জেট ফুয়েলের উত্তপ্ত অগ্নিকুণ্ডে নিজের শরীর পুরোপুরি অঙ্গার হয়ে যাওয়ার আগ পর্যন্ত বুকে আগলেছেন একটা একটা করে 20টি শিশুকে। কদিন আগেই অভিভাবকদের কথা দিয়েছিলেন কোনো একটা শিশুর কিছু হওয়ার আগে সেটা তার বুকের উপর দিয়ে যাবে। মাঝে মাঝে ভাবতে চেষ্টা করি ওই জ্বলন্ত আগুনের শিখা যখন সহস্র নাগিনীর বিষ বাম্প হয়ে তাকে ঘিরে ফেলেছিল, তখনও আকস্মিক বিভীষিকায় বিপর্যস্ত স্তবের শিশুদের একজন একজন করে নিরাপদে সরিয়ে নিতে গিয়ে একবারও কি তার মনে হয়নি আর নয় এখন নিজেকেই সরিয়ে নেই? একবারও কি মনে হয়নি তার বাড়িতেও তো রয়েছে উদ্বিগ্ন পরিজন যারা হয়তো ছুটে এসেছে স্কুল ক্যাম্পাসের সামনে? একে একে বেরিয়ে আসা দগ্ন বিবস্ত্র শিশু কিশোরদের সরিয়ে হয়তো তাকে দেখার তীব্র প্রতীক্ষা নিয়ে হয়তো আর কোনো শিশুকে উদ্ধার করে নিরাপদে পৌঁছানোর বাকি নেই ভেবে নিজে দরজার দিকে এগোতেই শুনেছেন কোনো এক অসহায় শিশুর আত্র আকুতি, ম্যাম আমি এখানে। ফুটন্ত আগুন, ঝলসানো বাতাস, পোড়া তেলের তীব্র জ্বলুনি আর ধোয়ার আড়ালে শেষ বেঞ্চের কোনায় জড়সড় এক জ্বলন্ত শিশু। পারেননি সেই অসহায় আকুতি এড়াতে, এগিয়ে গেছেন অন্ধকার ঠেলে বেঞ্চ হাতরে হাতরে। তার নিজের পরনের জামা কাপড় ততক্ষণে পুড়ে ছাই, নিজের চোখের সামনে হাত পা মুখ থেকে তার চামড়াগুলো হারিয়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণা আসার করে ফেলেছে তার পা দুটি, তবু উপায় নেই থেমে যাওয়ার। কথা দিয়েছেন তার বুক এড়িয়ে যেতে পারবে না একটি শিশুও। নিজের দুই হাত বাড়িয়ে আগলে ধরলেন বাড়িয়ে দেওয়া কোমল হাত দুটি, জ্বলন্ত দুই জোড়া হাতের কম্পিত মহামিলন। মায়ের হাতের মুঠোয় সন্তানের ছোট দুই হাত, বিধ্বস্ত ক্লাসের কোনায় জড়সড় জ্বলন্ত শিশুকে পরম মাতৃস্নেহে তুলে নিলেন নিজের বস্মীভূত কোলে। চামড়াহীন ছোট হাত দুটি তখন মাহেরিনের গলা আঁকড়ে পরম নিরাপদ আশ্রয়ে। পৃথিবী প্রত্যক্ষ করল ইতিহাসের শ্রেষ্ঠতম আলিঙ্গন, মানবতা পৌঁছে গেল তার শ্রেষ্ঠত্বে। মাহেরিন চৌধুরী শহীদ জিয়াউর রহমান কিংবা তারেক রহমানের আত্মীয় কিনা সে পরিচয় তখন অর্থহীন। তিনি নিজেও সেটা জনসম্মুখে আনেননি কখনোই। মানবতার জন্য সর্বস্ব বিসর্জনের সাহসিকতা তখন আত্মীয়তার পরিচয় ছাপিয়ে অনেক উঁচুতে। দেশের জন্য সব কিছু বিসর্জনের আত্মিক সম্পর্ক, আত্মার আত্মীয় হয়ে রক্ত সম্পর্ক এমনিভাবে স্নান করে ফেলে বারবার। পুরো বিষয়টি জানার পরও চিকিৎসকের কাছে তারেক রহমানের শান্ত প্রত্যাশা ওনার অবস্থার গুরুত্ব বিবেচনায় যা করণীয় সেতটুকুই। ব্যাংকক, সিঙ্গাপুর, জার্মানি পাঠানোর দাবি নয়, এমনকি মৃত্যুর খবরের পরও চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন যথাসাধ্য করার জন্য। এমন রাজনীতি চায় জনগণ। মাহেরিন ম্যামের হাত ধরে কোলে উঠে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে বেঁচে যাওয়া শিশুরা হয়তো সারা জীবন তাদের শৈশবের সেই বিবশ স্মৃতির ভয়াবহতা বয়ে বেড়াবে সত্যি, কিন্তু নিশ্চিতভাবে দূরাকাশ থেকে ভেসে আসা 6টি শব্দে বারবার প্রদীপ্ত হবে প্রত্যয়ী। চারদিকে আগুনের তীব্র হালকা আর গাঢ় ধোঁয়ার মাঝে দিশেহারা শিশুদের পাশে মাহেরিন ম্যামের চিৎকার, দৌড়াও, ভয় পেও না, আমি আছি। জীবনের প্রতিটি থেমে যাওয়ার মুহূর্তে মাহেরিন ম্যাম সব শিশুকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়ে যাবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।